হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের। তুমি কি সমস্ত কাজ বা সব কাজ ঠিকঠাক ভাবে করতে চাও, বা তুমি সমস্ত কাজে পারফেক্ট হতে চাও? তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য। আজকে আমি এই ভিডিওতে কথা বলবো তুমি নিজের মধ্যে পারফেক্ট টেন্স কিভাবে নিয়ে আসবে, ঠিক আছে, বা এই জিনিসটা কি। চলো বেশি দেরি না করে ভিডিওতে আগে কোন যাক। সবাই প্রথম পয়েন্ট আমি রেখেছি, বা সবাই ভিডিও শুরু করার আগে প্রথম পয়েন্ট আমি যে পয়েন্টটি রাখবো সেই পয়েন্টটি হচ্ছে, জিনিসগুলি শুনে থাকলে বা ভিডিওটি দেখলে কোনো আইডিয়া তুমি পাবে না, আর আইডিয়া পেলেও সেগুলি তুমি কোনো ফলাফল পাবে না। তোমাকে ভিডিওতে আগে দেওয়া পয়েন্টগুলি ইউজ করতে হবে এবং নিজের লাইফে ইনক্লুড করতে হবে, তারপরে তুমি না সেই ফলাফলটা পাবে বা রেজাল্টটা পাবে। ভিডিও দেখে তুমি কোনো রেজাল্ট পাবে না, ঠিক আছে? তাহলে এবার আমরা কথা বলি পারফেক্ট টেন্স জিনিসটা কি। পারফেক্ট টেন্স জিনিসটা হচ্ছে, তুমি যে কোনো কাজে, তোমাকে যে কোনো কাজ দেওয়া হলো, তোমাকে বলা হলো সমুদ্র পার কর, তোমাকে বলা হলো পাহাড় পার কর, তাহলে তুমি সেই সমস্ত কাজ পারফেক্ট ভাবে করতে পারো, সেটাকে বলবো না পারফেক্ট টেন্স। তাহলে এবার তোমাকে তোমার জায়গাটা বুঝতে হবে। তুমি ধরো তোমার পায়ে এখন লেগে আছে, বা তোমার খেলতে গিয়ে বা যে কোনো সময় তোমার পাটা একটু হাড় ভেঙে আছে বা বেঁকে আছে, তাহলে তুমি কি পাহাড় পাহাড় চড়তে পারবে, মানে পাহাড় পার করতে পারবে? নিশ্চয়ই না। এবার তোমাকে যদি বলা হয় যে হ্যাঁ, সাঁতারে মানে সমুদ্রে সাঁতার কাটছে, তখন তুমি হয়তো না পারলেও হাত পা লড়াতে পারবে, তাই তো? তাহলে সমস্ত কাজে পারফেক্ট হওয়ার আগে বা সমস্ত কাজে পারফেক্টনেস নিয়ে আসার আগে নিজের ভ্যালুটা বা নিজের অকাতটা তোমাকে বুঝতে হবে। তুমি যখন নিজের অকাতটা বুঝে নেবে, তখন দেখবে তোমার ইগোটা একদম সাইডে চলে যাচ্ছে, এবং তুমি যে কাজটা করতে পারবে সেই কাজটাই পারফেক্টনেস নিয়ে আসছে। ঠিক আছে, আমি ধর এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমি ইউটিউবে ভিডিও বানাতে একদম পারফেক্ট, সেই হিসাবে পারফেক্টনেস নিয়ে এসেছি। আমাকে বিল্ড করতে হচ্ছে, ধীরে ধীরে পোস্ট করতে হয়েছে, ভিডিও আজে বাজে ভিডিও বানাতে হচ্ছে, তারপরে আমি পারফেক্ট নিয়ে আসতে পেরেছি। আমার তো প্রথম দিন থেকে পারফেকশন ছিল না, সেই হিসাবে বলছি। যে কোনো কাজ শুরু করার আগে একটা কনফিডেন্স বিল্ড হওয়া কিন্তু খুবই জরুরি, এবং আত্মবিশ্বাস বিল্ড হওয়া কিন্তু খুবই জরুরি। যতক্ষণ না ওই কাজে পার্টিকুলার কোনো জিনিসে আত্মবিশ্বাস বিল্ড না হবে, ততক্ষণ ওই কাজটি ভালোভাবে বা পারফেক্ট ভাবে করতে পারবে না। এবার ধরো বলে দাদা আমি পয়েন্টটা বুঝলাম না। পয়েন্ট হচ্ছে এটাই, তোমাকে যদি এখন বলা হয় তুমি যদি ভূগোলের স্টুডেন্ট হও, তা এবার তোমাকে যদি বলা হয় এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অঙ্কটা করে দেখা, তুমি নিশ্চয়ই পারবে না। কারণ তুমি অঙ্কর স্টুডেন্ট নয়, তুমি এখন ভূগোলের স্টুডেন্ট। সেই হিসেবে তোমাকে যদি ভূগোলে কোনো কিছু গণিত বা কিছু দেওয়া হয়, বা কিছু জ্যামিতি বা কিছু মানচিত্র দেওয়া হয়, তুমি নিশ্চয়ই একদম নির্ভয় বলে দেবে, তাই তো? তাই সব কাজে বা সব জিনিসে পারফেক্ট টেন্স নিয়ে আসা কিন্তু সম্ভব নয়। যে কাজগুলো তুমি করছো বা যে কাজগুলো তুমি করতে ইচ্ছুক, সেসব কাজে তুমি পারফেক্টনেস নিয়ে আসতে পারবে। এবার তুমি যে আমি যে ইউটিউবে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরে গেছো যে আমি বলেছি তুমি পারফেক্টনেস কিভাবে নিয়ে আসবে সমস্ত কাজে। হ্যাঁ, সমস্ত কাজে পারফেক্টনেস নিয়ে আসা কিন্তু হবে না বা করতে পারবে না, তবে সেই কাজগুলো তুমি ঠিকঠাক ভাবে করতে পারবে। এবার কিভাবে করবে? তুমি বলে দাদা আমার তো পা ভেঙে গেছে, তাহলে আমি পাহাড় কিভাবে চড়বো? নিশ্চয়ই তুমি পাহাড় চড়তে পারবে না, কিন্তু পাহাড় তুমি চড়তে পারবে হয়তো কোনো বাইক দিয়ে, হয়তো কোনো সাইকেল দিয়ে, মানে মোটর সাইকেল দিয়ে, বা কোনো যানবাহন দিয়ে, যে কোনো কিছু হতে পারে, হেলিকপ্টার দিয়ে দিয়ে এখন তোমরা জানো মডার্ন যুগে অনেক অনেক ইনফ্লুয়েন্সার বা অনেক কিছু আমরা বার করেছি, যেগুলো দিয়ে আমাদের কঠিন কাজটা সহজ লাগে। এখন তোমরা দেখেছো যাদের পা নাই তারাও কিন্তু মানে লোহার পা বা একটু ইনভেস্ট করে পা লাগিয়ে নিচ্ছে এবং হাঁটতে পারছে, তাই তো? মানে তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক থাকে তো তুমি পায়ের জোগাড়টা করে নেবে। সেই হিসাবে বলছি, পারফেক্টনেস নিয়ে আসাটা কিন্তু খুব কঠিন নয়, কিন্তু সমস্ত কাজ ঠিকভাবে করা, এটা কিন্তু কঠিন। এবার তুমি বলবে এই জিনিসটা এত কঠিন কেন, মানে আমি সমস্ত কাজে পারফেক্ট হতে পারবো না কেন? তুমি একটা কথা মাথায় রাখবে, তোমাকে যদি বলা হয় যে তুমি এখন যে পর্যায়ে আছো সেই পর্যায় থেকে 10 বছর পেছিয়ে তুমি যে কাজগুলি করেছো সেই কাজগুলি হিসেবে তুমি পারফেক্ট করেছো, বা সেই কাজ তোমাকে দেওয়া হয়, তোমাকে যদি এখন তুমি ধরো কলেজে পড়ছো, তোমাকে যখন 5 এর কিংবা 6 এর অঙ্ক দেওয়া হয় বা ভূগোলের যে কোনো সাবজেক্ট দেওয়া হয়, তুমি ইজিলি পার করে দেবে। কারণ তুমি পারফেক্ট ওই জিনিসটি করে এসছো আগে, তাই না? এবার তোমার কনফিডেন্স বিল্ড হচ্ছে যে এই জিনিসটা এরম ভাবে করলে এই উত্তরটি বেরোবে, এই জিনিসটা এরম ভাবে করলে এই উত্তরটি বেরোবে। তাহলে তুমি এই জিনিসটা এত ডিফিকাল্ট করছো কেন? তুমি এই জিনিসটা লাইফ ইনক্লুড করো, ঠিক আছে? তুমি যেমন ভাবে 10 বছর আগে শিখেছো সেই জিনিসগুলো আবার রিপিট করো, এবং জিনিসগুলোতে পারফেক্ট হওয়ার চেষ্টা করো। তুমি যখন এই কাজটি করবে বা পারফেক্ট হওয়ার চেষ্টা করবে বা পারফেক্টেন্স নিয়ে আসবে, কোনো পার্টিকুলার স্কিলস নিয়ে কিন্তু, কারণ সমস্ত কাজে তুমি পারফেক্ট হয়ে যাও, তাহলে তুমি কখনো একটা কাজ ঠিকঠাকভাবে করতে পারবে না। তাই সমস্ত সমস্ত কাজ ঠিকঠাকভাবে করলে বা সমস্ত কাজে পারফেক্টেন্স নিয়ে এলেও তুমি পার্টিকুলার একটা স্কিলস ধরো, পার্টিকুলার একটা কাজ ধরো যেটিতে তুমি একদম মানে তোমার উপরে করে দিতে পারবে না, এমন পারফেক্ট হয়ে যাও। তুমি যখন পার্টিকুলার ওই জিনিসটা ধরে একদম টপে চলে যাবে বা টপ লেভেল মাস্টার হয়ে যাবে ওই জিনিসটাতে, যে কোনো জিনিস হতে পারে, উদাহরণ দিচ্ছি, যে কোনো জিনিস হতে পারে,
তুমি যখন পার্টিকুলার ওই জিনিসটাতে মাস্টার হয়ে যাবে তখন দেখবে তোমাকে ওই জিনিসটা তোমাকে বাঁচিয়ে রেখেছে মানে তুমি ওই জিনিসটা থেকে কিছু হলেও পয়সা ইনকাম করতে পারবে, ঠিক আছে, বা তুমি কাউকে হেল্প করতে পারবে, সেই হিসেবে তুমি পয়সা ইনকাম করতে পারবে, বা সেই হিসেবে তুমি ভ্যালুস লোককে দিতে পারবে, তাই তো? কারণ তুমি ওই জিনিসটাতে মাস্টার হয়ে আছো। এবার ধরো আমি এক পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি। আমাকে কেউ যদি বলে আমি এখন ইউটিউব ভিডিও বানাবো, তাহলে আমাকে কি করতে হবে? আমি বলবো তোমার ক্যামেরা অন করে ভিডিও রেকর্ড করতে হবে, ঠিক আছে, এটাই বলবো। এবার আমি ধরো এখন ভিডিও বানাচ্ছি, আমি একটু ভিডিও বানানোর মাস্টার না হলেও আমি কিছু বেসিক্স জানি, সেই বেসিকগুলো আমি তোমাকে বলবো এবং তুমি সেই বেসিক্স পয়েন্ট দিয়ে আমার জায়গায় পৌঁছে যাবে, ঠিক আছে? তাই সমস্ত সব জায়গায় কিন্তু অভিজ্ঞতা খুবই জরুরি। এবার ধরো আমাকে তুমি যদি বলো যে তুমি আইটিআই এমন একটা কাজ দিলে, আমাকে পলিটেকনিক এমন একটা কাজ দিলে যেখানে মেশিন আটানি বা ফিটিং এর কোনো কাজ আছে বা ইলেকট্রিকের কোনো কাজ আছে, আমি সেটা পারবো না, ঠিক আছে, কারণ আমি আমার ওই বিষয়ে অভিজ্ঞতা নেই। হ্যাঁ, কিছু অর্ধেক থাকলেও মানে আমি ঠিকঠাক করতে পারলে আমি পারফেক্ট নয় ওই কাজ দিতে, বা পারফেক্টনেস আমার মধ্যে নেই ওই কাজের জন্য। সেই হিসাবে কিন্তু আমি ওই কাজই মানে সম্পূর্ণ করলেও একদম পারফেক্ট হবে না, ঠিক আছে? ওই কাজটিতে নিয়ে যার অভিজ্ঞতা আছে, মানে যে ধরো পলিটেকনিক করেছে 3-4 বছর ওই কাজ নিয়ে, যেমন ফিটার ধরো, ইলেকট্রিশিয়ান যারা আছে ধরো, তারা ওই জিনিসটা ভালো বুঝবে এবং ওই জিনিসটা পারফেক্ট করবে, কারণ ওই জিনিস নিয়ে ওরা পড়াশোনা করেছে বা ওই জিনিসটা অভিজ্ঞতা অর্জন করেছে, সেই হিসাবে আমি বলছি। এবার তোমরা বলে দাদা আমি লাইফে পারফেকশন নিয়ে আসছি, এবার আমি নিয়ে আসতে পারছি না কেন? কারণ লাইফে পারফেকশন নিয়ে আসা কিন্তু খুবই অসম্ভব বলতে পারো। হ্যাঁ, তুমি কোনো কাজে নিয়ে আসতে পারো বা কোনো স্কিলসে বা কোনো কোর্সে, যে কোনো কিছু লাইফে নিয়ে আসা কিন্তু খুবই কঠিন বা কষ্টকর, তবে অসম্ভব নয় কিন্তু, সবই সম্ভব। কারণ আমরা আমরা হিউম্যান, আমাদের কাছে সবই সম্ভব। এবার তোমরা, আমি তো সেরকম ভাবে পারফেক্টনেস নিয়ে আসতে পারিনি লাইফে, তবে কিছু একটা নিয়ে এসেছি, মানে আমি ঠিকঠাক ভাবে নিয়ে আসতে পেরেছি। তো সেই পয়েন্টগুলো আমি কি, যে পয়েন্টগুলো ফলো করে আমি লাইফে ঠিকঠাক ভাবে ঠিকঠাক ডিসিশন নিতে পারি, সেই জিনিসগুলো হচ্ছে সবসময় অভিজ্ঞ ব্যক্তির কথা শোনা, ঠিক আছে? আমি যাত্রার কথা শুনে বিশেষ করি না, ঠিক আছে? অভিজ্ঞতা ব্যক্তি বা অভিজ্ঞ কোনো ব্যক্তি, তাদের আশেপাশে নাও থাকে, তাদের কাজ দিয়ে বুঝি যে হ্যাঁ, ওই জায়গায় অমুক জন থাকলে অমুক কাজটি করতো, এই হিসাবে তোমরাও এই হিসাবে ফলো করবা। এই স্টেপটা যখন তোমরা ফলো করবে তখন দেখবে তোমার ডিসিশন নিতে একদম প্রবলেম হবে না এবং তুমি লাইফে অনেকটা এগিয়ে যাবে, ঠিক আছে? এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান, তথ্য বা ধারণা পেয়ে গেছো। ভিডিওটি এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট